সব জায়গা কি শুধু একটা লোকেশন পিন? না, কিছু জায়গা ফিল হয়। শান্ত জল আর ডেকে হাঁটা মানুষ, কেউ বোটে উঠছে, কেউ মজা করছে। আর ঠিক তখনই লাইফ শিফটস গিয়ে স্পিডবোট ছুটছে, জলের ফোঁটা ঝিকমিক করছে। দিস ইজ নট জাস্ট ট্রাভেল, ইটস ফ্রিডম। পাটরাতু লেক, একরাশ রোমাঞ্চকের ঠিকানা। The road through the forest, where every leaf whispers a new story and the wind guides your way. And then there are places like this, where nature reminds you just how small you are and how big life can feel. এই ছিল প্রিভিউ, এবার শুরু হচ্ছে আসল কাহিনী। আজকের মিশন, ঘুরবো, খাবো, ভুল রাস্তায় যাব, আর সবশেষে বলবো আজকের দিনটা ভালোই গেল। তাই হোটেলের বেসমেন্ট গ্যারেজ থেকে বাইক নিয়ে বেরিয়ে এলাম আর ক্যামেরা অন করেই বলে ফেললাম, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আই হোপ দ্যাট ইউ গাইজ আর অ্যাবসলিউটলি ফাইন। আজকে যাচ্ছি হচ্ছে মেনলি পাত্রাতু ভ্যালি, 30-35 কিলোমিটার মতন দূর এখান থেকে। এখন আগে হচ্ছে সিটিকে পুরো ক্লিয়ার করে বেরোই, কারণ নইলে জ্যামের মধ্যে পড়তেই থাকবো। আর আজকে যা মোটামুটি গরম, অলরেডি 33 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে দেখাচ্ছে, কিছুক্ষণ পরেই ওটা 38-40 চলে যাচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যাগেন টু মাই চ্যানেল। এইখানে যে ফ্রন্টে যে ক্যামেরাটা রয়েছে ওটা থেকে কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে না, ভয়েস রেকর্ড হচ্ছে আমার গোপ্রোর সঙ্গে যেটা কানেক্টেড আছে এখানে। এবার আমাকে দুটো একসঙ্গে সিঙ্ক করিয়ে নিতে হবে, বিকজ রেকর্ড তো একটা রিয়েল টাইমই হচ্ছে। তো আমি যখনই এডিট করব তখন এই দিকের ভিডিওর সঙ্গে এই দিকের ভিডিও লাগিয়ে দিতে হবে। গাইস, ঝাড়খণ্ড সত্যি একটা হিডেন জেম, বিশেষ করে আমাদের মতন মোটর বাইক এনথুজিয়াস্টদের জন্য। রাস্তাগুলো একদম জাদুর মতো, টুইস্টস আর কার্ভস, আপস অ্যান্ড ডাউনস মিলে একদম পারফেক্ট রাইডিং এক্সপিরিয়েন্স। আর ওগুলো ঘেরা লাশ গ্রিন ফরেস্ট আর নেচারের সাথে মিশে গেলে মনে হয় স্বর্গেই রাইড করছি। শুধু বাইক চালানো না, একদম একটা আলাদা ভাইব, ফ্রেশ এয়ার আর নেচারের শব্দ মন পেতে যায়। রাইড ভালো লাগে যাদের, তাদের জন্য ঝাড়খণ্ড মাস্ট ভিজিট জায়গা। বিলিভ মি, এটা সত্যি হেভেন অন টু হুইলস। এইবারের রাস্তাটা দেখবেন, ওয়াও, এই রাস্তাটা দেখুন, আরে বাহ! এইটা আমি জানি না এই ক্যামেরায় কেমন লাগছে, বাড়ি গিয়ে দেখতে পারবো। এখন যে মানে এই পুরো একদম জঙ্গল এরিয়া, কিন্তু এটা ভ্যালি ভিউ পয়েন্ট হচ্ছে 6 কিলোমিটার্স, বোটিং পয়েন্ট পাত্রাতু লেক রিক্রিয়েশন সেন্টার। এত সুন্দর রাস্তা হয়তো আমি খুব কমই দেখেছি, আমি অনেক জায়গা ঘুরেছি। আমি হ্যাঁ অবশ্যই বলবো কেরালা সাইডের রাস্তা অসাধারণ ভালো, হ্যাঁ অসাধারণ ওখানের রাস্তা, বাট ঝাড়খণ্ডের রাস্তাও কিন্তু মানে কম না, মানে প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর রাস্তা আর সেম টাইপের গ্রিনারি। আমি জানি না কেন ঝাড়খণ্ডের গ্রিনারি নিয়ে কেউ কথা বলে কি বলেন আমি জানি না, বাট কেরালা নিয়ে তো অবশ্যই বলে যে ইটস ভেরি গ্রিন ইন কেরালা। বাট এই দিকটা দেখুন, মানে এত সুন্দর এই জায়গাটা। রাস্তাঘাট কত সুন্দর, আর শুধু এই না যে ন্যাশনাল হাইওয়ে, মেন সিটির ভেতরের রাস্তাও খুব সুন্দর। পুরো লাশ গ্রিন একদম যাকে বলে। ও সামনের ভিউটা দেখুন, সেভিং ওয়াটার মিনস সেভিং দ্য ফিউচার অফ আওয়ার প্ল্যানেট। আচ্ছা, ওই তো ওখানে কি একটা লেক না কি আছে, আই গেস ওখানেই যাচ্ছি আমরা। অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে। ও এখানে একদম ভিউ পয়েন্ট এটা। পাহাড়, সবুজ বন, নদী আর তার মাঝে কার্ভি রাস্তাগুলো এমন পরিবেশে দাঁড়িয়ে যদি কেউ বলে এটা উত্তর পূর্ব ভারতের কোনো হিল স্টেশন, বিশ্বাস করাও যায়। কিন্তু অবাক করার বিষয় হলো এই জায়গাটার নাম পাত্রাতু ভ্যালি, আর এটা অবস্থিত ঝাড়খণ্ডে, রাঁচি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে। পাত্রাতু ভ্যালির রাস্তাগুলো যেন বাইকারদের জন্য তৈরি, একটার পর একটা কার্ভ,
পাহাড় কেটে তৈরি রাস্তাগুলো, দুপাশে ঘন জঙ্গল আর মাথার উপরে পরিষ্কার রোদ্দুর, পুরো রাইডটাই সিনেমাটিক মনে হয়। এই রাস্তায় যখন আপনি মোড় ঘুরিয়ে ঘুরিয়ে এগোচ্ছেন তখন প্রতিটা বাঁকে দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করে। কখনো সামনে পাহাড়ের ছায়া পড়ে রাস্তার ওপর, কখনো নিচের সবুজ ঘাটির দিকে তাকিয়ে চোখ জড়িয়ে যায়। পেছনে তাকালে দেখা যায় আপনি কতটা উঁচুতে উঠে এসেছেন, আর রাস্তা যেন পাহাড়ের বুকে আঁকাবাঁকা আঁকা এক লাইন মাত্র। চোখে পড়ে পাথরের পাহাড় আর দূরে জঙ্গল ঘেরা ঘাটি। ভ্যালির শেষে যখন পাত্রাতু লেক দেখা যায় তখন মনে হয় এই ট্রিপটা সার্থক। এই রাস্তায় বাইক চালানোর অভিজ্ঞতা সত্যি অসাধারণ। আপনি যদি বাইক প্রেমী হন তাহলে এই রুটটা আপনাকে একেবারে প্রেমে ফেলে দেবে। ওই ওখান থেকে হয়তো দেখা যাচ্ছিল রাস্তাটা। তো ভাবছি এখানেই দাঁড়িয়ে একটু পাত্রাতু লেকের কাছেই এসছি। এখানে ইডলির দোকান দেখলাম, ভাবছি ইডলি খাই। এখানেই একটু খেয়ে নেবো ভাবলাম, তো ইডলি নিয়েছি, ইডলি খাবো। গরম প্রচণ্ড, 41 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে আপাতত। ফিলস লাইক না জানি কত। ঠান্ডা গাছের নিচেও ছিল, তো ভালোই হবে। এখানে একটু খেয়ে নিলে তো পেটটাও ভরে থাকবে। বাইক পার্ক করে ফেলেছি। বড় পার্কিং এরিয়া আছে, বাট এবার দেখি লেকটার দিকে যাব। পার্কিংয়েও 20 টাকা নিল, জানি না এন্ট্রি ফি এখানে কিছু আছে কিনা, দেখে নিই একবার। এদিক দিয়ে হচ্ছে লেক সাইড। এখানটা দেখছি পুরোই পার্ক, যে ট্র্যাম্পোলিন রয়েছে, ওখানে বাচ্চাদের পুরো পার্ক রয়েছে, এখানে খাবার দাবারের কিছু জায়গা রয়েছে। এই হচ্ছে লেক, বোটিং হচ্ছে, স্পিড বোটিং হচ্ছে, সবই আছে। দেখা যাক কিছু করবো কিনা ভাবছি। খুবই সুন্দর জায়গাটা, কিন্তু রোদ্দুরের জন্য একটু প্রবলেম। বোটিং হচ্ছে, বাট আমি বোটিং করতে পারবো কিনা জানি না, কারণ শেয়ারিংয়ে যদি থাকে তাহলেই হবে, এছাড়া হবে না। একা একজনের তো বোটে হতো না, তো আপাতত আমি আরেকজনদের সঙ্গে যাচ্ছি। এই রইল টিকিট, 200 টাকা করে পার হেড। আরে বাবা কি মরছে, এরা দুজন আমার সঙ্গে যাবে বোটে। সো বোট করে নিয়েছি, দেখা যাক। আচ্ছা, লাইফ জ্যাকেটও দিচ্ছে। একটা বোটে আমরা 4 জনই আছি। আরে বাপ রে, সামনে একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ড অবধি যাবে, গিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। তার জন্য 200 টাকা। নর্মালি বোটে 4 জন করে বসছে, বাট আমরা এখানে আমি 2 জনের সঙ্গে পেয়েছি, তো ওরা 3 জন নিয়েই চলে এসেছে। এখান থেকে টার্ন নিয়ে নিল, এখানে একটা আইল্যান্ড রিসর্ট রয়েছে মনে হয়, এখান থেকেই টার্ন নিয়ে নিচ্ছে ওরা। পাহাড় আর জঙ্গলের মাঝে ছড়িয়ে থাকা এই বিশাল জলরাশি পাত্রাতু লেক। 1960-এর দশকে তৈরি হয় এই লেক। আসলে এটা একটা রিজার্ভয়ার, তৈরি করা হয়েছিল পাত্রাতু থার্মাল পাওয়ার স্টেশনকে জল সরবরাহ করার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই লেক হয়ে উঠেছে ঝাড়খণ্ডের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর ভ্রমণ গন্তব্য। আজকে এখানে শুধু জল নেই, আছে মুক্ত হাওয়া, আছে নৌকার গতি, আছে প্রকৃতির সঙ্গে হারিয়ে যাওয়ার অবসর। লেকের একপাশে রয়েছে সাজানো পার্ক এলাকা। পথ ধরে হাঁটলেই চোখে পড়বে সুন্দর গাছপালা, বসার জায়গা, ফুড স্টল আর মাঝে মধ্যে পাখিদের ডাক। সন্ধ্যার সময় এখানে লাইট জ্বলে, আর তখন এই লেক আরও রঙিন হয়ে ওঠে। আর এই জল যেন রোদে চকচক করে, আর স্পিড বোট ছুটতে ছুটতে তার বুক চিরে এগিয়ে চলে। মাথার ভেতর তখন একটাই অনুভব, এই মুহূর্তটা থেমে যাক, একটু চুপ করে থাকুক সব কিছু। এটাই পাত্রাতু লেক, প্রকৃতি আর শান্তির এক জলজ দুনিয়া। মারাত্মক রাইড ছিল। তো যেখান থেকে শুরু করেছিলাম ওখান থেকেই আবার ছেড়ে দেয় ওরা।
আর এই জায়গাটা বেশ সুন্দর। এটা কিন্তু এগুলো তো দেখেছি আমি, ফার্স্ট টাইম এটার ওপর দিয়ে হাঁটছি। হেলমেটও নিয়ে নিলাম আমি, যেখান থেকে টিকিট কেটেছিলাম এনার এখানে যেরকম হেলমেট রাখা ওরকমই রেখে এসেছিলাম। ঠিক আছে, এবার এখান থেকে বেরোই, দেখি আর কিছু দেখার আছে কিনা। এটাই লেক, এটাই ড্যাম অ্যাকচুয়ালি, যেহেতু ওইদিকে দেখতে পাচ্ছেন ওখানে ওদের ড্যাম রয়েছে। এখান থেকে বেরিয়ে গেলাম, দোকান থেকে একটু জল কিনেও খেয়েছি, চা খেলাম হালকা। সামনে চলুন এবার বেরোনো যাক, বেশ ভালো লাগলো। এবার চলুন নেক্সট যাওয়া যাক একটা নেক্সট ডেস্টিনেশনে। ও আচ্ছা, এইটাই হচ্ছে ড্যামটা, কিন্তু ড্যাম দিয়ে এখন জল পড়ছে না, মানে জল হালকাই ছেড়ে রেখেছে। সামনে আবার দুটো ছোট ছোট ফলস আছে, একবার দেখে আসি কি আছে। মেনলি পাত্রাতু ভ্যালির এইটাই হচ্ছে পুরো মেন অ্যাট্রাকশন। খালি ইঞ্জিন যাবে বলে হয়, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। ওই ফার্স্ট রেল কী বলে জানো, আমাদের প্রথম মালগাড়ির পরে এই একখানা গেল, আধা ঘন্টা হয়ে গেল, সেটাও এসে মাঝখানে এখানে এসে দাঁড়ালো। ফাইনালি মানে মোর দেন হাফ আওয়ার দাঁড়ানোর পর। কোন রিমোট লোকেশন এটা, ভাগ্যিস অ্যাটলিস্ট রাস্তা আছে। একদমই রিমোট এরিয়ার দিকে যাচ্ছি, আর এটা এখনও অনেক ভেতরে, এখনও 4 কিলোমিটার মতন তো দেখাচ্ছেই। পুরোটাই এরকম জঙ্গল এরিয়া। এই লাস্ট স্ট্রেচটা আবার দেখছি একটু খারাপ রাস্তা। এই এতক্ষণে গিয়ে আমি একটা বাইক দেখলাম। লাস্ট 20 মিনিট 25 মিনিট ধরে আমি কাউকে আপাতত দেখিনি, এই এতক্ষণ পরে গিয়ে কাউকে দেখলাম। এতক্ষণ যেটা বলছিলাম যে ভালো রাস্তা অনেকটাই, ঠিক আছে, এটা মানাও যায়। এটা এতটাই ভেতরে চলে এসেছি যে স্বাভাবিক এখানে আপনি সেরকম রাস্তা দেখতে পাবেন না। আমাকে বলছে ইউ হ্যাভ অ্যারাইভড অ্যাট ইউর ডেস্টিনেশন। কিছুই দেখতে পাচ্ছি না এদিকে, কেন আসলাম আমি এতটা? কোথায় সেই ফলস? সো এই আমি রয়েছি। সালগো ফল, কিছুই নেই সালগো ফল। ঠিক আছে,
রিমোট লোকেশনে চলে এসে দাঁড়িয়ে আছি। ফলসের নামে কিচ্ছু নেই। হ্যাঁ, সোজা এদিকে কেউ নেই, বাদিকে একজন যাচ্ছে, এদিকেও কেউ নেই। চলুন ফেরত যাওয়া যাক, পাত্রাতু ভ্যালির দিকেই যাব। এই মুহূর্তে মনটা একেবারে ধাক্কা খেয়েছে। বাইকে করে এতটা পথ এসেছি, এত গরম, এত কাঠফাটা রোদ, ভাবছিলাম একটা ঝর্ণা দেখে মনটা ঠান্ডা হবে, কিন্তু এখানে এসে দেখি ঝর্ণা তো দূরের কথা, একটা জলের ধারা পর্যন্ত নেই। সত্যি বলতে একদম হতাশ লাগছে। একটা লোকেশন আসার আগে যতটা প্ল্যান করি, মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, হ্যাঁ এটা দেখাবো, সেটা শ্যুট করব। আর এখানে এসে যখন কিছুই পেলাম না, তখন মাথার মধ্যে শুধু একটাই চিন্তা করছিল, আমি যদি দর্শককে নতুন কিছু দেখাতেই না পারি, তাহলে তারা কেন আমার ভিডিও দেখবে? আমি যদি এমন খালি খালি জায়গা দেখাতে থাকি, তাহলে সাবস্ক্রাইবার বাড়বেই বা কীভাবে? সত্যি বলতে এই দিনটা পুরোটাই মুছে ফেলতে ইচ্ছে করছে, শুধু ডাস্ট, হিট আর একটা সেন্স অফ ফেলিয়ার। আমি তখন রাস্তায় ফিরছি একদম চুপচাপ, মাথার মধ্যে বাস করছে হতাশা। কিন্তু ঠিক তখনই একটা গাড়ি আমাকে সামনে দাঁড় করালো, কিছু লোক নেমে এলো, আর তারপর যা হলো সেটা আমার একদমই এক্সপেক্ট করিনি। তাদের চোখ সরাসরি আমার বাইকের দিকে। হয়তো হিমালয়ান 450 এখনও এখানে খুব একটা দেখা যায় না, আর তার উপর বাইকে ক্যামেরা সেট আপ, গোপ্রো, টপ বক্স সব মিলিয়ে ওদের কৌতূহলটা একদম স্বাভাবিক। দেখলাম ওদের মধ্যে আগ্রহ শুধু বাইকেই না, ক্যামেরা, সেট আপ, মাউন্ট সব কিছু নিয়ে চোখ বড় বড় করে দেখছে। এর মধ্যেই একজন বাইকের স্টিকার দেখে বলল, মাইলস উইথ আস, এটা কি ইউটিউব চ্যানেল? আমি হেসে বললাম, হ্যাঁ ভাই, কন্টেন্ট করি, ট্রাভেল ব্লগ। ওরা তখন মোবাইল বের করে সঙ্গে সঙ্গে চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করে দিল। पैर थोड़ा जाएगा आपका, सीधा कर पाएंगे? देखिए बाइक जब एडवेंचर बाइक होता है ना, कैसे ऊपर कैसे चढ़ना होता है जानते हो? मतलब वैसे पैर दे के नहीं, यहाँ पे पैर दे के यहाँ पे पूरा उठ के ऐसे उठना पड़ता है। अगर आप वहाँ से उठेंगे ना, तो इसको ऐसे करने में आपको मुश्किल होगा। तो जब बाइक ऐसे रहेगा, इसको ऐसे कर दीजिए, इजीली हो जाता है। चलिए निकलते हैं फिर। যে দিনটাকে আমি পুরো ফেল হওয়ার মতো ভাবছিলাম, সেই দিনেই এমন একটা র্যান্ডম এনকাউন্টার হয়ে গেল যেটা মনটা হালকা করে দিল। স্মৃতি হয়ে গেল একদম অন্যরকম। ঝর্ণা না হোক, একটা ছোট্ট ঘটনা অনেক বড় অনুভূতি রেখে গেল। সব ট্রিপে গন্তব্যটা হয়তো পাওয়া যাবে না, বাট সামটাইমস দ্য বেস্ট মোমেন্টস আর নট অ্যাট দ্য ডেস্টিনেশন, দে হ্যাপেন সামওয়্যার ইন বিটুইন। এই মুহূর্তটা আমার কাছে স্পেশাল, কারণ এই বাইকটা কেনার পর, এই চ্যানেলটা শুরু করার পর, আর চ্যানেলের নামটা ব্র্যান্ড করে বাইকে লাগানোর পর, এই প্রথম কেউ এসে সামনে থেকে জিজ্ঞেস করলো, আপনি কি ইউটিউবার? সত্যি বলি, এটা ছোট্ট ব্যাপার মনে হতে পারে, বাট ফর সামওয়ান হুজ রাইডিং সোলো, শুটিং সোলো, এডিটিং সোলো, এই একটা প্রশ্নই যেন বলে দিল, ইউ আর ডুইং সামথিং রাইট, কিপ গোয়িং। কখনো কখনো লোকেশন ফেল করবে, কখনো কখনো ব্যর্থ হব, কিন্তু যদি থেমে যাই তাহলে এইরকম মুহূর্ত আর কখনোই পাবো না। তাই আবারও বলছি, গন্তব্য যদি ঠিক না হয়, তাও রাইডটা চালিয়ে যেতে হবে, কারণ কখন কোথায় কে তোমার স্বপ্নটাকে চিনে ফেলবে তা কখনোই আগে থেকে বলা যায় না।